কয়েক মিনিটের ঝড়েই মাথার ছাদ হারিয়েছিলেন বহু মানুষ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা গ্রাম। গত 31শে মার্চ টর্নেডোর জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির বার্নিশ গ্রাম। সেই ক্ষত এখনও টাটকা। তবে শুক্রবার কিছুক্ষণের জন্য হলেও টর্নেডোর বিভীষিকা ভুলে ভোট উৎসবে মাতল বার্নিশ গ্রামের বাসিন্দারা। স্বতঃস্ফূর্তভাবে ভোট পর্বে সামিল হলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় বাসিন্দা শিবু রায় জানান, ঝড়ে ভোটার কার্ড হারিয়ে গেছে। ভোটার স্লিপ নিয়েই ভোট দিলেন তিনি। আপনাদের কি ভোটার কার্ড বা কোনো কিছু আছে, পরিচয়পত্র? ভোটার কার্ড হারিয়ে গেছে। আধার কার্ড পাওয়া হয়েছে রাজারহাট কালুয়া বাড়িতে। ভদ্রলোক আমাদের বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা, কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে। স্লিপের মাধ্যমে কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হয় না। কি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছেন। অনেকে মানে কোনো রকম কোনো অনেকে হসপিটালে আছেন, আসতে পারে নাই। হ্যাঁ, অনেকে টোটোতে নিয়ে আসতেছে। পাশাপাশি তিনি বলেন, ভোট তো মানুষ দিচ্ছে, কিন্তু বাড়ি হারানোর আঘাতটা মনে রয়ে গেছে। একটু ঝড় হলেই বুকটা কেঁপে ওঠে। কোথায় পাকা বাড়ি আছে সেখানে গিয়ে আশ্রয় নিই। কোনোভাবে এখানে ভোট শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে। কেন আঘাতটা কিসের? আঘাত এবং এই যে ঝড় বৃষ্টিতে ঝড়ে যে বাড়ি ঘর ভাঙে গেল, একটা তৈরি বাড়ি। হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না। এই যে একটা মনের আঘাত। হ্যাঁ, এখন ঝড় আসলেই, একটু ঝড় উঠলেই আমাদের ভয়, মনে আতঙ্ক আসে। তখন দৌড়ে যাই কোথায় ভালো পাকাভুক্ত বাড়ি কার আছে ওই বাড়ি। প্রসঙ্গত, ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার 16/115 নম্বর বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। বহু পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে, তারা ভোটার স্লিপ নিয়েই এদিন লাইনে দাঁড়িয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয় এই বুথে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।